মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম ওরে মদিনা, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দিন চক্ষু দুইটা বুঝে যাবে, অন্ধ হয়ে যাবে, সেই দিন তুমি বুঝতে পারবে চক্ষু দুইটা কত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা যে চক্ষু দুইটা আমি আল্লাহ দুনিয়ার কোরআন পড়ার জন্য দান করেছি, সেই চক্ষু দুইটা দুনিয়ার ভিতরে খারাপ জিনিস দেখিয়া চক্ষুর ভিতরে জং দাঁড়াই ফেলাইছো। কিয়ামতের ময়দানে এই চোখের জবাব তোমার আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের উপর কত দয়া করেছি দেখো। দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া সৃষ্টি করে ছেড়ে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম মনে করেছো দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দিয়েছি? গোলাম না না, আন্না সাবাবনাল মা'a সাব্বা। এ গোলাম দেখ, দুনিয়াতে কোনো ধর্ম আমি বিদামেত রাখি নাই। দুনিয়াতে যেই বান্দাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান অথবা মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য বিশেষ একটা নিয়ামত পানি দান করে দিয়েছি। আল্লাহ বলেন, দুনিয়ার গোলাম, এই দুনিয়াতে যদি তুমি জীবিত থাকতে চাও তাহলে পানির কোনো বিকল্প নাই।
পানি ছাড়া দুনিয়ার মানুষ 3 দিন 4 দিন বেঁচে থাকতে পারবা না। এই পানিটা এমন একটা নিয়ামত হিসাবে আমি আল্লাহ তৈরি করে দিলাম। এই দুনিয়ার ভিতরে যত ভাগ মাটি আছে তার চাইতে বেশি আমি তোমাদের বান্দার মঙ্গলের জন্য পানি দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এরকম যদি আমি আল্লাহ কোরআনে পাকের ভিতরে বর্ণনা করতে থাকি আল্লাহর নিয়ামত, কখনোই গুণে রাখা শেষ করা যাবে না। আল্লাহ বলেন, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। ও দুনিয়ার মানুষ, এই যে জমিনের ভিতরে হাঁটাহাঁটি করতেছো, এটা মনে করতেছো শুধুমাত্র একটা জমিন, শুধুমাত্র একটা মাটি, কিন্তু এটা কত বড় নিয়ামত। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ একই মাটির ভিতরে নারিকেল গাছ যখন লাগাও, আমি আল্লাহ ওই মাটির ভিতর থেকে মিষ্টি পানি গাছের মাথায় উঠাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আবার একই মাটির ভিতরে যখন দুনিয়ার কোনো মানুষ মরিচ গাছ লাগায়, ওই মরিচের ভিতরে আমি কঠিন থেকে কঠিনতম জাল দিয়ে থাকি। আল্লাহ বলেন, বান্দা শুধুমাত্র একটা আডি অথবা বিচি তোমরা মাটির ভিতরে রোপণ করো, আমি আল্লাহ যদি তোমাদেরকে শক্তি না দিতাম, ওই একটা বীজ থেকে, একটা দানা থেকে হাজার হাজার দান তোমরা বের করতে পারতা না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ লাগাইলে একটা মাত্র দান, সেটা থেকে আমি 700 পর্যন্ত দান তোমাদেরকে উপহার দিলাম। বান্দা, এটা শুধু মুসলমানের জন্য নয়, এটা যেই বান্দাগুলাকে আমি আদর করে মায়া করে বানাইছি ওই সমস্ত বান্দাদের জন্য নিয়ামত হিসাবে পাঠাইছি। এবার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। 4 নম্বর আয়াতে বলেন, আল্লামাহুল বায়ান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, গোলাম আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো জানি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আগে মানুষ সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? আগে মানুষ সৃষ্টি করে, তারপর মানুষকে আল্লাহ কোরআন শিক্ষা করায়, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ কি কোরআনে উল্টো বলছে নাকি? কখনোই না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে মানুষ হলো 2 ধরনের, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন, আমি কোরআন শিখাইয়া জন্মগত মানুষগুলাকে আমি গুণগত মানুষ বানাইয়া জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলেন, গোলাম জন্মগত মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই। যদি জন্মগত মানুষ দিয়ে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাইতাম, তাহলে আবু জাহেলও জান্নাতে যাইতো, ঠিক কিনা বলেন? ফেরাউনও জান্নাতে যাইতো,
নমরুদও জান্নাতে যাইতো। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ জন্মগত মানুষ জান্নাতে নিব না। সেটা যদি মুসলমানও হয়, যদি শুধুমাত্র জন্মগত মানুষ হয়, তাকে আমি আল্লাহ জান্নাতে নিব না। আমি আল্লাহ জান্নাতে নিব ওই মানুষটাকে, যেই বান্দাটা জন্মগত মানুষ হওয়ার পরে কোরআনের শিক্ষা পেয়ে, কোরআনের আলোচনা শুনে যারা গুণগত মানুষ হবে, আমি আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাব। এবার যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ গুণগত মানুষ কাকে বলা হয়? দুনিয়ার মানুষ যদি বলে যেই বান্দা বেশি খাইতে পারে তাকে মানুষ বলা হয়, তাহলে দুনিয়ার মানুষ তোমার চাইতে মহিষ বেশি খাইতে পারে, তাহলে মহিষ আগে জান্নাতে যাইতো, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ যদি বলে বেশি ঘুমাইলে মানুষ হওয়া যায়, তাহলে দুনিয়ার মানুষের চাইতে গাধা বেশি ঘুমায়, তাহলে মানুষের চাইতে আগে গাধা জান্নাতে যাইতো। দুনিয়ার মানুষ যদি বলে আল্লাহ, তাহলে আমরা কিভাবে গুণগত মানুষ হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুণগত মানুষ হলো তারা যারা আল্লাহর ইবাদত করবে, তারাই হলো গুণগত বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, তাহলে গুণগত বান্দা কিভাবে তোমরা হবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষদেরকে যখন মানুষ বানাইব, দুনিয়ার ভিতরে মানুষ হওয়ার পরে ওই বান্দাগুলি কোরআন তেলাওয়াত করে। যদি বান্দা কোরআন তেলাওয়াত নাও করতে পারে, যদি বান্দা কোরআন তেলাওয়াত নাও করতে পারে, শিখতে নাও পারে, তাহলে ওই বান্দা যদি কোরআন শুনে, ওই বান্দা যদি কোরআনের আলোচনার ভিতরে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা গুণগত মানুষ হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে সৃষ্টি করলাম শুনো। ও দুনিয়ার মানুষ, তোমাদের আমি আল্লাহ কেন বা সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি দুইটা কাজের জন্য। এক নম্বরে দুনিয়ার ভিতরে আমি মানুষ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ দুনিয়ার মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। কি রকম পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে তাদেরকে গরিব বানাবো, গরিব হালতটাই আল্লাহর জন্য পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার আদরের বান্দাকে বেশি বেশি রোগ বালাই দেব, এটাই হলো আমি আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলেন এক নম্বরে মানুষকে পরীক্ষার জন্য বানাইলাম, দুই নম্বরে বান্দাগুলি কিভাবে আমি আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত নয়, আমি আল্লাহ তাআলারকে সুন্দর সুন্দর ইবাদত করে তার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, তোমাদেরকে কিভাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বর্ণনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত বান্দাদেরকে ইহুদি অথবা খ্রিস্টান অথবা হিন্দু যে যে ধর্মের হোক না কেন,
আল্লাহ বলতেছেন আমি দুনিয়ার মানুষকে মাটি দিয়া সৃষ্টি করেছি। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা মিন নুতফাতিন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকরাণু দিয়ে তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোলাম এক নম্বরে মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। দুই নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর হিকমত অনুযায়ী তোমার মা এবং বাবার মিলনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকরাণু দিয়ে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন গোলাম কেন তুমি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা না? কেন তুমি গুণগত মানুষ হবা না? শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তোমার মা এবং বাবার মাধ্যমে তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে গিয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন কি কার্যকরিতা করেছি বান্দা শুনো। কালামে পাকে আল্লাহ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই শুকরাণুটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে 40 দিন পর্যন্ত রেখেছে। 40 দিন পর্যন্ত রাখি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা মিন আলাকাতিন এরপরে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাখিয়া ওই শুকরাণুটাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা গোস্তের টুকরা তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার জমিনে আমি মেম্বার চেয়ারম্যান, আজকে আমি ক্ষমতাওয়ালা, আজকে আমি দুনিয়ার ভিতরে নানা ভাব নিয়ে চলি। আল্লাহ বলতেছেন বান্দা কিভাবে সৃষ্টি করেছি তুমি দেখো। দুনিয়ার মায়ের পেটের ভিতরে 40 দিন পর আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকরাণুটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ত আকারে তৈরি করে দিলাম। তারপরে রক্তটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো 40 দিন পর্যন্ত তোমার মায়ের পেটের ভিতরে রাখলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গোলাম সুম্মা মিন মুদগাতিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গোলাম এরপরে ওই যে জমাট রক্ত আমি আল্লাহ তৈরি করেছিলাম ওইটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে এখন একটা ছোট্ট একটা গোস্তের টুকরা তৈরি করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ যখন 40 দিন শেষ হয়ে গেল অর্থাৎ 120 দিন শেষ হয়ে গেল, 4 মাস শেষ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ তারপরে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা যখন মায়ের পেটের ভিতরে আসে মায়ের পেটের বিষয়ে আয়েশা দেখে বলে ওগো আল্লাহ মায়ের পেটের ভিতরে তো কিছুই নাই, শুধুমাত্র একটা রক্তের টুকরা, এটাকে আমি কি করব? এবার কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুখাল্লাকাতি ওয়া গায়রি মুখাল্লাকা। ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ এই যে রক্তের টুকরা আছে, এই যে গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা কি আমি জমিনে বের করে দিব অর্থাৎ নষ্ট করে দিব নাকি তুমি এতে আকৃতি দান করবা? বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ বলে ও ফেরেশতা যেই গোশতটুকু আছে গোশতটাকে তুমি আকৃতি দিতে শুরু করো তাহলে ওই বান্দাটা বান্দা হতে তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ বলে না 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 এই বান্দাকে দুনিয়ার ভিতরে পাঠানোর প্রয়োজন নাই তাহলে দুনিয়ার মানুষ
আমরা সাধারণভাবে যেটা বলি বাচ্চা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন যদি না চায়, দুনিয়ার কোনো ডাক্তার, ডক্টর, কবিরাজ কোনো মাকে বাচ্চা দিতে পারে নাকি? পারবে বলেন? দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই একটা বাচ্চা দুনিয়ার ভিতরে আনার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতা, ওই যে গোশতের টুকরা আছে ওইটাকে এখন তুমি একটা মানুষের আকৃতি দিতে শুরু করো বান্দা। এবার ফেরেশতা কি করে? মানুষের আকৃতি দিতে শুরু করে, হাত বের হয়, পা বের হয়। এবার মায়ের পেটের ভিতরে নড়তেও পারে না, চড়তেও পারে না। আল্লাহর কাছে ফেরেশতা বলে, আল্লাহ সব কিছু বানাইলাম, এখন এই যে মাথা মোবারক আছে, চেহারা মোবারক আছে, এটা আমি বানাইতে পারবো না, বানাইতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতা এটা তোমার বানানোর যোগ্যতাও নাই। এই বান্দার আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি কপাল, কুদরতি চোখ, কুদরতি নাক, কুদরতি জিহ্বা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করব। আল্লাহ রব্বুল আলামিন যখন 4 মাস বয়স হয়ে যায়, মায়ের পেটের ভিতরে কুদরতি ভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কপালটা, চক্ষু দুইটা, বড় বড় নিয়ামতগুলি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাত দিয়ে বানায়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ও ফেরেশতা এবার এই বান্দাকে তুমি ফু দাও। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দাটা মায়ের পেটের ভিতরে নড়াচড়া শুরু করে। বান্দাটা এবার পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, শুধুমাত্র পেটের ভিতরে তৈরি করলাম, এখন তুমি দুনিয়ার মায়ের পেটের ভিতরে কি খাইবা? দুনিয়ার কোনো মানুষ তো সৃষ্টি করতে পারবে না। শুনে রাখো মুসলমান, শুনে রাখো আমার আদরের গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে কুদরতিভাবে তোমার মায়ের নাভির সাথে আর তোমার নাভির সাথে কানেকশন তৈরি করে দিয়া খাবার ব্যবস্থা করেছি। এবার আল্লাহ বলে, ও বান্দা, যে কপালটা আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, ওই কপাল দিয়ে কেনই বা তুমি আমি আল্লাহকে সিজদা দিবা না? খেয়াল করে দেখো গোলাম, আমি আল্লাহ কোন জায়গায় তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলতেছেন, ফি যুলুমাতিন সালাস, আল্লাহ বলতেছেন বান্দা তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে লালন পালন করে রিজিক দান করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফি যুলুমাতিন সালাস, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ 1 নম্বর অন্ধকার হলো তোমার মায়ের পেটের অন্ধকার। এই মায়ের পেটের অন্ধকারের ভিতরে আবার রেহেমের অন্ধকার, ওই রেহেমের অন্ধকারের ভিতরে আবার একটা পানির অন্ধকার। একটু আগে বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিন এই পানিটা যে কত বড় নিয়ামত দান করেছে। মায়ের পেটের ভিতরে যদি আল্লাহ পানি নামক নিয়ামত না দিত, দুনিয়ার মানুষ আমরা অনেক সময় খবর পাই বাচ্চা দুনিয়াতে আসার আগে যখন পানিটা ভেঙে যায়, পানি যখন শেষ হয়ে যায়, অনেক বাচ্চা মারা পর্যন্ত যায়, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার গোলাম এই 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি। এরপরে 9 মাস 10 মাস যখন বয়স হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন বের করে নিয়ে আসলাম, বান্দা যখন আমি আল্লাহ তোমাকে জমিনে নিয়ে আসলাম, তোমার কান্না ছাড়া কোনো ভাষা নাই। তুমি ব্যথা পাইলেও কাঁদো, ক্ষুধা লাগলেও কাঁদো, তোমার যদি গরম লাগে তাও তুমি কাঁদো, যদি তুমি ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে মারাও যাও, দুনিয়ার কোনো মানুষ তোমাকে খাবার দিতে পারবে না। আমি আল্লাহ এত বড় দয়াবান,
আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। এবার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার একজন খাদেম হিসাবে পেটের ভিতরে তো আমি আল্লাহ তৈরি করেছি, আমি আল্লাহ দেখাশোনা করেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে তোমাকে কে দেখাশোনা করবে? দুনিয়ার কোনো মানুষ তোমার ভাষা বুঝে না, ভাষা বুঝে না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের সাথে এমন একটা মায়ার বন্ধন সৃষ্টি করে দিলাম, ওই মায়ার বন্ধনের কারণে ওই মা তোমাকে তিলে তিলে বড় করতে থাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম, ও দুনিয়ার মানুষ, এবার যদি একটু লক্ষ্য করো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু আমি আল্লাহ বানাইছি, সব কিছু ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ আসমান আর জমিন যা কিছু আছে সব কিছু আমি কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এত এত কষ্ট করে 10টা মাস পর্যন্ত তোমার মায়ের ভিতরে পেটের ভিতরে বসে সৃষ্টি করে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য একটাই, তোমরা জন্মগত মানুষ থেকে তোমরা গুণগত মানুষ অর্থাৎ কোরআনওয়ালা মুসলমান হয়ে যাও। এবার আল্লাহ বলতেছেন, দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ, ইবাদত করবা কয়টা সিস্টেমে? আল্লাহ বলতেছেন 2টা সিস্টেমে তোমরা ইবাদত করবা। 1 নম্বরে ইবাদত করবা, 1 নম্বরে গোলামি করবা। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা আল্লাহকে খুশি করার জন্য। 2 নম্বরে ইবাদত করবা রাসূলের তরিকায়, নবীজির তরিকায়। এবার যদি আমরা আল্লাহর কাছে বলি, ও আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে এই দুনিয়ার আলো সূর্য বাতাস সব কিছু দেখিয়েছেন, বুঝলাম আমরা আপনার ইবাদত বন্দেগী করব, কিন্তু নবীজির তরিকায় কেন আমরা ইবাদত করব? এবার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মানুষ, ইবাদত করবে 1 নম্বরে ইখলাস ওয়ালা ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য। 2 নম্বরে ইবাদত করবা আমি নবীজি যেমনি ভাবে ইবাদত করতে বলেছি, আমি নবীজির তরিকায় ইবাদত করবা। কেন গো নবী, আপনার তরিকায় কেন ইবাদত করব? এবার নবী বলতেছেন, দুনিয়ার মানুষ, তুমি হতে পারো মুসলমান, তুমি হতে পারো ইমানদার, কিন্তু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মা বাবার চাইতে, দুনিয়ার যত সমস্ত আত্মীয় স্বজন আছে, এমনকি নিজের জীবনের চাইতেও যদি আমি নবীজিকে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। এবার যদি আল্লাহর কাছে বলি, ও আল্লাহ, ইবাদত করব আপনার, করব রাসূলের তরিকায়, কিন্তু বিশ্ব নবীজি তো বলেছেন যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে নবীজিকে ভালো না বাসবো,
ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। কেন গো আল্লাহ? এবার আল্লাহ বলতেছেন, কারণ তোমাদের নবী কিয়ামতের ময়দানে তোমাদের তিনটা উপকার করবে। এই তিনটা উপকার দুনিয়ার কোনো মা বাবা সন্তানের জন্য করে না, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন করে না, এমনকি তোমার নিজের আত্মাও তোমার জন্য করবে না। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার হাজার হাজার উম্মত, অন্য অন্য নবীজির হাজার হাজার উম্মত থাকবে, কিন্তু আপনি বিশ্ব নবীজি, আপনাকে আমি কিভাবে চিনব? আপনার কাছে কিভাবে আমি যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার উম্মতের ভিতরে আপনাকে কোথায় খুঁজে পাবো? বিশ্ব নবীজি বলতেছিল, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবে, দুনিয়ার সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। আজকে আমরা সূর্যটা দেখতেছি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, হাজার হাজার মাইল উপরে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই হাজার হাজার মাইল উপরে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়ে বলবেন, এ সূর্য, এই দুনিয়ার ভিতরে যত বান্দা আমি তৈরি করেছিলাম, অনেক অনেক নাফরমান বান্দা আজকে কিয়ামতের ময়দানে উঠে আসছে। সূর্য, তোমার গায়ে কত তাপ আছে, সব তাপ তুমি আমার নাফরমান বান্দার উপরে ছেড়ে দাও। কিয়ামতের ময়দানে আদম নবী, আদম সফিউল্লাহ, তিনি বলবে, নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী বলবে, নাফসি নাফসি, ঈসা নবী বলবে, নাফসি নাফসি। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, একমাত্র আপনার আমার নবী সেদিন বলবে, উম্মতি উম্মতি। এবার বিশ্ব নবীজি বলতেছেন, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে সূর্যটা তখন মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলি গ্রামের ভিতরে হামাগুড়ি খেতে শুরু করবে। সেই দিন আমার এক একটা উম্মত একটু পানি পান করানোর জন্য, একটু পানি খাওয়ার জন্য দিক বিদিকে ছোটাছুটি করবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, ও বাবা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে একটু পানি দেন। আজকে কিয়ামতের ময়দানে ওই জাহান্নাম যেমনি ভাবে হা হা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে হুঙ্কার দিয়ে বসে আছে, যেমনি ভাবে রাগান্বিত হয়ে বসে আছে, আজকে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই গো নবী, আমাদেরকে একটু পানি দেন। আদম নবী বলবে, না না, আজকে পানি খাওয়ানোর যোগ্যতা আমার নাই। মুসা নবী বলবে, আমার কাছে পানি নাই। ঈসা নবী বলবে, আমার কাছে পানি নাই। ঈসা নবী ডাক দিয়ে বলবেন, ও উম্মতেরা শোনো, আমাদের একজন নবী আছে, নবী, যাও যাও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। বিশ্ব নবীজি বলতেছেন, আমার সাহাবীরা শোনো, সেই দিন কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে হাউজে কাউসার দান করেছি। কিয়ামতের ময়দানে নবীজি বলতেছেন, আমার সাহাবীরা শোনো, এক নম্বরে আমি বিশ্ব নবীজিকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কিনারায় তোমরা পাবা। কেন গো নবী, আপনি কেন হাউজে কাউসারের কাছে থাকবেন? নবী বলতেছেন, আমার এক একটা উম্মত পানি খাওয়ার জন্য তৃষ্ণায় পড়ে থাকবে,
আমি নবীজি দেখব যখন আমার একটা উম্মত তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতেছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবীজি হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি উঠাইয়া আমার উম্মতকে পান করাইয়া দিব। নবীজি বলেন, আমার যেই উম্মতকে পানি পান করাইব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না, আর কোনো সূর্যের তাপ আমার উম্মতের গায়ে লাগতে পারবে না। এবার বিশ্ব নবীজি বলতেছেন, আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে হাজার হাজার উম্মত থাকবে। যদি তোমরা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে আমি বিশ্ব নবীজিকে না পাও, তাহলে তোমরা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার কাছে তোমরা চলে যাবা। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের কাজ শুরু করবে, বান্দাকে যখন আমলনামা আর গুনাহ যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, যখন গুনাহগার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফেরেশতারা গুনাহগার বান্দাকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামে নিয়ে যাবে। নবীজি বলতেছেন, যখন দেখবো আমার একটা উম্মত ফেরেশতারা হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামে নিয়ে যায়, আমি বিশ্ব নবীজি আমার উম্মতের কিনারায় চলে যাব। ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, আমার এই উম্মতকে তুমি জাহান্নামে নিতে পারবা না, জাহান্নামে নিতে পারবা না। ফেরেশতা বলতেছেন, কেন? এই বান্দার তো গুনাহ বেশি হয়ে গেছে, যার কারণে জাহান্নামে নিতেছি। নবীজি বলবেন, তুমি আবার আমার উম্মতের আমলনামা মিজানের পাল্লায় দাও। এবার ফেরেশতারা দিতে চাইবে না, ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ, আপনার নবী বলতেছেন এই গুনাহগার উম্মতের আমলনামা আবার মিজানের পাল্লায় দেওয়ার জন্য। এবার নবীজি বলতেছেন, ওগো মালিক, মিজানের পাল্লায় যদি আবার আমার গুনাহগার উম্মতের আমলনামা দিয়ে দেন, আমার চিরবিশ্বাস আমার এই উম্মত জান্নাতে যেতে পারবে। এবার যখন আমলনামা আবার মিজানের পাল্লায় দেওয়া হবে, মিজানের পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখবে আমলনামার পারি উপরের দিকে উঠে যায়, তখন বিশ্ব নবীজি কি যেন একটা নিজের হাত দিয়া আমলনামার উপরে যখন রাখবে, সঙ্গে সঙ্গে আমলনামা ভারী হয়ে যাবে, আর গুনাহগার উম্মত জান্নাতে চলে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত ওজন দিলাম, বান্দা জাহান্নামী হয়ে গিয়েছিল, এখন নবীজি কি এমন রাখলো যার কারণে বান্দাটা জান্নাতে চলে গেল? নবীজি বলবেন, ওগো মালিক, আমার এই গুনাহগার উম্মত দুনিয়াতে বসে আমি নবীজির উপরে যতবার দরুদ ও সালাম পেশ করেছে, যতবার আমি নবীজির রওজা মোবারকে সালাম পেশ করেছে, আমি নবীজি ওই সালামগুলি আমার নিজের কাছে রাইখা দিয়েছি। আমি নবীজি এখন ওই সালামগুলি যখন আমলনামার পাল্লার উপরে রাখছি, বান্দা জান্নাতে চলে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি, তোমরা এখন জন্মগত মানুষ আছো, দুনিয়ার জমিনে কোরআন শিক্ষা করে যদি কোরআন শিখতে না পারো, তাহলে কোরআনের ছোঁয়া যেই জায়গায় পাওয়া যায়, কোরআনের মাহফিল যেই জায়গায় হয়, তোমরা সেই জায়গায় গিয়ে কোরআনের শিক্ষা গ্রহণ করে তোমরা গুণগত মানুষ হয়ে জান্নাতে চলে আসো। বলেন না সুবহানাল্লাহ।